এসআইআর ফের নতুন নিয়ম কমিশনের। স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট থাকলে আর সহজে নাম কাটতে পারবে না। ভোটার তালিকা নিয়ে বিতর্ক পশ্চিমবঙ্গে নতুন নয়, তবে আগামী বিধানসভা নির্বাচনের আগে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে তা সাম্প্রতিক অতীতে নজিরবিহীন। আর ঠিক এই আবহেই বড়সড় ঘোষণা করল নির্বাচন কমিশন। কমিশন স্পষ্ট করে জানিয়ে দিল, যাদের কাছে বৈধ স্থায়ী বাসিন্দা শংসাপত্র রয়েছে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। এই মর্মে শনিবার 7ই ফেব্রুয়ারি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের কাছে একটি বিস্তারিত চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। সেই চিঠিতে শুধু সিদ্ধান্ত জানানো হয়নি, বরং কোন পরিস্থিতিতে কোন ধরনের ডোমিসাইল বা স্থায়ী বাসিন্দা শংসাপত্র গ্রহণযোগ্য হবে তারও নির্দিষ্ট ব্যাখ্যা দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত রাজ্যের লক্ষ লক্ষ ভোটারের জন্য স্বস্তির বার্তা বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এসআইআর নির্দেশিকায় আগেই বলা হয়েছিল, স্থায়ী বাসিন্দা শংসাপত্র বা পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট একটি বৈধ নথি। কিন্তু সমস্যাটা ছিল কোন ধরনের স্থায়ী বাসিন্দা শংসাপত্র বৈধ, কে ইস্যু করলে তা গ্রহণযোগ্য হবে। কারণ বাস্তবে দেখা যায় কাউন্সিলরের সার্টিফিকেট, বিডিও অফিসের সার্টিফিকেট, স্থানীয় জনপ্রতিনিধিদের সুপারিশপত্র, এই সবই সাধারণ মানুষ ডোমিসাইল সার্টিফিকেট বলে মনে করেন। ফলে বহু ক্ষেত্রেই ভোটারদের ভয় ছিল এসব নথি দেখালেও কি নাম কেটে দেওয়া হবে। নির্বাচন কমিশনের নতুন চিঠি সেই বিভ্রান্তিতে ইতি টানল। শনিবার পাঠানো চিঠিতে নির্বাচন কমিশন পরিষ্কার ভাষায় জানায়, স্থায়ী বাসিন্দা শংসাপত্র এসআইআর এর জন্য বৈধ নথি। তবে সেই শংসাপত্র অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের 1999 সালের 2রা নভেম্বরের নির্দেশিকা অনুযায়ী এবং নির্দিষ্ট ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ দ্বারা ইস্যু হতে হবে। কমিশন আরও জানায়, এই নিয়ম জনপ্রতিনিধিত্ব আইন 1950 অনুযায়ী ভোটার তালিকা সংশোধনের দায়িত্বে থাকা ইআরও ও এআরওদের কঠোরভাবে মানতে হবে। নির্বাচন কমিশন এই বিষয়ে একেবারে স্পষ্ট তালিকা দিয়েছে। গ্রহণযোগ্য কর্তৃপক্ষ হলো জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক, কলকাতার ক্ষেত্রে কালেক্টর। এই 4 কর্তৃপক্ষ ছাড়া অন্য কেউ স্থায়ী বাসিন্দা শংসাপত্র দিলে তা এসআইআর এ গ্রহণযোগ্য হবে না। এমনকি কমিশন আলাদা করে উল্লেখ করেছে, স্থায়ী কাউন্সিলর, পঞ্চায়েত প্রতিনিধি বা বিডিও অফিস থেকে ইস্যু হওয়া সার্টিফিকেট এই ক্ষেত্রে বৈধ নয়। এবার দেখে নেওয়া যাক 1999 সালের নভেম্বর মাসের নির্দেশিকা কেন এত গুরুত্বপূর্ণ। এই পুরো সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু হলো পশ্চিমবঙ্গ সরকারের 2রা নভেম্বর 1999 সালের নির্দেশিকা। এই নির্দেশিকায় রাজ্যে ডোমিসাইল বা স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট ইস্যুর মূল আইনগত ভিত্তি। ওই নির্দেশিকা অনুযায়ী কারা স্থায়ী বাসিন্দা? যারা বাঙালি নন কিন্তু দীর্ঘদিন পশ্চিমবঙ্গে বসবাস করছেন, যারা আর্মি, ডিফেন্স বা প্যারামিলিটারি বাহিনীতে চাকরির জন্য ডোমিসাইল সার্টিফিকেট প্রয়োজন। আবেদনকারী বা তার বাবা মা যদি কমপক্ষে 15 বছর একটানা পশ্চিমবঙ্গে বসবাস করেন, পশ্চিমবঙ্গে নিজের বাড়ি, জমি অথবা স্থায়ী সম্পত্তি থাকলে, আবেদনকারী যদি পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করে থাকেন এবং এখানকার স্কুল বা কলেজে পড়াশোনার প্রমাণ থাকে, এই সব শর্ত পূরণ করলে তবে স্থায়ী বাসিন্দা শংসাপত্র দেওয়া যায়। নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে, এই শর্তগুলো মানা হয়েছে কিনা তা প্রতিটি সার্টিফিকেটের ক্ষেত্রে যাচাই করতে হবে। কমিশনের যুক্তি একেবারেই স্পষ্ট, ভোটার তালিকা সংশোধনের মতো স্পর্শকাতর বিষয়ে কোনো ঢিলেমি চলবে না। একদিকে যেমন ভুয়ো ডোমিসাইল বানিয়ে নাম তোলার চেষ্টা হয়, অন্যদিকে তেমনই প্রকৃত বাসিন্দারাও ভুল নথির কারণে ভোটাধিকার হারানোর ঝুঁকিতে পড়েন। এই দুই সমস্যার মাঝখানে ভারসাম্য রাখতে চাইছে কমিশন। এই সিদ্ধান্তের সবচেয়ে বড় প্রভাব পড়বে সাধারণ ভোটারদের উপর। যাদের কাছে বৈধ পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট আছে, তাদের নাম আর সহজে বাদ দেওয়া যাবে না। শুনানির সময় সেই নথি দেখালেই তা গ্রহণযোগ্য হবে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, এই সিদ্ধান্তে বহু মানুষ ভোটাধিকার হারানোর হাত থেকে বাঁচবেন। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখব। ডোমিসাইল সার্টিফিকেট বা স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট গ্রহণযোগ্য বলে জানালো নির্বাচন কমিশন। আমরা দেখেছি যে এই নির্বাচন শুনানি পর্বে নির্বাচন কমিশন যে 11টি নির্দিষ্ট ডকুমেন্টের কথা বলেছিল এবং সেই ডকুমেন্টগুলোর মধ্যে যে কোনো একটি কিন্তু একটা থাকার ক্ষেত্রে শুনানি পর্বে বাধ্যতামূলক করা হয়েছে। সেক্ষেত্রে আধারকে নেওয়া হলেও অন্য আরেকটি ডকুমেন্টস কিন্তু দেওয়ার নির্দেশ জারি হয়েছিল।
কিন্তু আমরা দেখলাম যে দীর্ঘ একটা টানাপোড়েন, এবং আমরা দেখেছি যে কলকাতা পৌর নিগমের অফিস থেকে শুরু করে যে যে সমস্ত জেলার ক্ষেত্রে যে পৌরসভার অফিসগুলো আছে সেই অফিসগুলোতে লম্বা লাইন দেখা গিয়েছিল এই স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট নেওয়ার জন্য। কিন্তু আমরা জানি যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন কিন্তু এই স্থায়ী বাসিন্দা সার্টিফিকেটের ব্যাপারে চূড়ান্ত সিলমোহর তারা দেয়নি। কিন্তু শেষ মুহূর্তে দেখা গেল যে রাজ্য নির্বাচন কমিশনের প্রধান বলা যেতে পারে সিও মনোজ আগরওয়াল তিনি একটি বিজ্ঞপ্তি বা অর্ডার জারি করলেন। সেখানে তিনি স্পষ্ট করে বললেন যে শুনানি পর্বে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট গ্রহণযোগ্য। কিন্তু আরেকটি খুব বড় বিষয় যে 7 তারিখ কিন্তু শুনানি এ রাজ্যের যত হিয়ারিং পর্ব সেটা কিন্তু একেবারেই শেষ হয়েছে। তারপর এই নির্দেশিকা, সেক্ষেত্রে নির্বাচন কমিশন জানাচ্ছে যে শুনানি পর্বে এই স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট যারা জমা করেছে সেক্ষেত্রে তারা বৈধ ভোটার, সেটাও কিন্তু কমিশনের তরফ থেকে জানানো হয়েছে। কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট ইস্যু করার যে আইন সেটা 1999 সালে 2রা নভেম্বর এই নির্দেশিকা জারি হয়েছিল, এবং সেই নির্দেশিকা মেনেই একেবারে যে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট বিশেষ বিশেষ ক্ষেত্রে কিন্তু গ্রহণযোগ্য হবে। সেক্ষেত্রে কমিশনের একেবারে স্পষ্ট বলা হয়েছে যে কারা এই স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট দিতে পারবে। সেক্ষেত্রে লোকাল পঞ্চায়েত প্রধান বা স্থানীয় কাউন্সিলর তারা যে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট দেয় বা কলকাতা পৌরসভা থেকে যে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট নেওয়া হয় সেটা একেবারেই গ্রহণযোগ্য হবে না। সেক্ষেত্রে একেবারে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে ডিএম যারা জেলা শাসক এবং অতিরিক্ত জেলা শাসক যারা এডিএম এবং মহকুমার শাসক এসডিও এবং কলকাতার ক্ষেত্রে কালেক্টর, এই বিশেষ ব্যক্তি একেবারে নির্দেশিকায় বলা হচ্ছে তারা যদি তাকে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট দিয়ে থাকে এবং সেই বাসিন্দা সার্টিফিকেট যদি শুনানি পর্বে একজন ভোটার তিনি জমা করে, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে হিয়ারিং পর্বে শেষ পর্বে এই অনুমতি এলেও তাদের ক্ষেত্রে কিন্তু গ্রহণযোগ্য হবে। এবং ইতিমধ্যেই আমরা জানি যে হিয়ারিং পর্ব চলছিল সেই হিয়ারিং পর্ব কিন্তু ইতিমধ্যেই একেবারে শেষ হয়েছে, এবং কমিশন একেবারে শেষ মুহূর্তে আমরা দেখলাম যে দীর্ঘ টানাপোড়েন জল্পনা, এবং সবথেকে বেশি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট গ্রহণ না করার জন্য স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই নির্বাচন কমিশন বিশেষ করে জ্ঞানেশ কুমারকে কাঠগড়ায় তুলেছিলেন। কিন্তু একেবারে শুনানি যেটা 7 তারিখ এ রাজ্যের হিয়ারিং পর্বে শেষ দিন ছিল, সেই হিয়ারিং পর্ব শেষ হলো এবং নির্বাচন কমিশন তারা কিন্তু ইতিমধ্যেই একেবারে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল যে এই শুনানি পর্বে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট গ্রহণযোগ্য এবং কোন কোন বিশেষ ব্যক্তির থেকে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট নিতে হবে সেটাও কিন্তু এই বিজ্ঞপ্তিতে একেবারে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হলো। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।